শুক্রবার গভীর রাতে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত পিতার চিকিৎসাকে নিয়ে চিন্তিত ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া মেয়ে নবরূপা ঘোষ। ঘটনা বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন দশরথপল্লী এলাকায়। এই এলাকার অত্যন্ত গরিব সবজি ব্যবসায়ী নন্দকিশোর ঘোষ, যার বয়স 50, এবং তার পিতার নাম মৃত সুনীল ঘোষ। নন্দকিশোর ঘোষ গতকাল তার বন্ধু নিমাই দেবনাথের সঙ্গে সকালে বিশ্রামগঞ্জ থেকে বিশালগড় যাচ্ছিলেন। শুক্রবার রাত 11:30টায় কাজ শেষ করে বাইক নিয়ে দুই বন্ধু বিশালগড় থেকে বিশ্রামগঞ্জের দিকে আসার সময় হঠাৎ করে চরিলাম বাজার সংলগ্ন জয়রাম হোটেলের সামনে TR 0300757 একটি মারুতি গাড়ির সঙ্গে সংঘর্ষে বাইক থেকে ছিটকে দুই বন্ধু জাতীয় সড়কে পড়ে মারাত্মকভাবে আহত হয়। রক্তে লাল হয়ে যায় রাজপথ। অনেকক্ষণ যাবৎ দুই বন্ধু পড়ে থাকে জাতীয় সড়কে। এলাকাবাসী বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে, খবর দেয় বিশ্রামগঞ্জ এবং বিশালগড় দমকল বাহিনীকে। বিশ্রামগঞ্জ এবং বিশালগড় দমকল বাহিনী একসঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে। আহতদের নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ মহকুমা হাসপাতালে, কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রেফার করে দেওয়া হয় আগরতলা GPP হাসপাতালে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বিশ্রামগঞ্জ বাজারের হতদরিদ্র সবজি ব্যবসায়ী নন্দকিশোর ঘোষ। খবর পেয়ে গতকাল রাতেই নন্দকিশোর ঘোষের স্ত্রী সমনিকা ঘোষ তার 2 বছরের ছোট্ট শিশু কৈশিক ঘোষ এবং তার মুখোদ্বোধীর ননদকে নিয়ে যায় আগরতলা GPP হাসপাতালে। অত্যন্ত গরিব পরিবার, হাতে টাকা পয়সা নেই কিছুই। বাড়িতে রয়েছে তাদের ষষ্ঠ শ্রেণী পড়ুয়া মেয়ে নবরূপা ঘোষ। সে একা বাড়িতে। সেও ভীষণভাবে চিন্তিত তার বাবার চিকিৎসা নিয়ে, কারণ পরিবারটি অত্যন্ত দরিদ্র। নুন আনতে পান্তা ফুরায় পরিবারটির। দুবেলা দুমুঠো ভাত খেতেই কষ্ট হয় তাদের। কিভাবে চিকিৎসা করবে ভেবে পাচ্ছে না তারা। শনিবার সকালে 11:30টা নাগাদ সংবাদ মাধ্যমে নন্দকিশোর ঘোষের মেয়ে নবরূপা জানায়, আমাদের হাতে টাকা পয়সা নেই একদমই। কিভাবে বাবার চিকিৎসা করব ভেবে উঠতে পারছি না। নন্দকিশোর ঘোষের ছোট্ট ভাই বিপ্লব ঘোষ ও বড় ভাইকে নিয়ে চিন্তিত, কারণ পরিবারটি একেবারেই হতদরিদ্র। এহেন অবস্থায় যদি কোনো সহৃদয় ব্যক্তি অথবা সংস্থা পরিবারটির পাশে দাঁড়ায় তাহলে পরিবারটি উপকৃত হয়। দুর্ঘটনাস্থলে উপস্থিত চরিলাম এলাকার প্রতিটি মানুষ জানিয়েছেন, চরিলাম বাজার সংলগ্ন হোটেলগুলোর কারণে প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটে চলেছে, কারণ অনেক রাত পর্যন্ত হোটেলগুলো খোলা থাকে। দূর দূরান্ত থেকে আসা ছোট বড় বিভিন্ন ধরনের যানবাহন হোটেলগুলোর সামনে জাতীয় সড়ক দেখলেই দাঁড়ায়, যার ফলে প্রতিনিয়ত এই স্থানে ঘটে চলেছে দুর্ঘটনা। বিশালগড় থানার পুলিশ বাবুরা হোটেল মালিকদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন না। গভীর রাতে এবং দুপুরে হোটেলগুলোর সামনে অজস্র পরিমাণ ছোট বড় যানবাহন জাতীয় সড়ক দখল করে রাখে হোটেলগুলো খাওয়ার জন্য, যার ফলে ঘটে চলেছে দুর্ঘটনা। প্রাণ যাচ্ছে নিরীহ বাইক চালক থেকে শুরু করে যানবাহন চালকদের। অতি দ্রুত এই সমস্ত হোটেলগুলোর মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছে এলাকাবাসীরা। নন্দকিশোর ঘোষের ছোট্ট মেয়ে নবরূপা ঘোষ একাই রয়েছে বাড়িতে। ছোট মেয়েটি পড়াশোনার পাশাপাশি রান্না বান্না করছেন পেটের তাগিদে। বাবার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতাও চেয়েছে মেয়েটি। জানা গিয়েছে, নন্দকিশোর ঘোষের বন্ধু নিমাই দেবনাথ মারাত্মকভাবে আহত হয়েছেন। দুজনেরই চিকিৎসা চলছে আগরতলা GPP হাসপাতালে। কি হয়েছে তোমার বাবুর? আমার বাবু রাত্রেবেলা মানে দিনের বেলা গেছিল বিশালগড় বাবুর বন্ধুর লগে গেছিল, যে অনেক রাত্রে 11:30 পৌনে 12টা বাজে তারা বাড়িতে অনেক মানে আইব কি বাড়ি তো একটা সরিলাম হোটেলের সামনে একটা গাড়ি দিছে আমার বাবুরে। তো হনে আমরা খুব গরিব মানুষ, আমরা হনে বাবুর চিকিৎসার জন্য টাকা লাগে। ওখানে ওখানে তো বাবু আইতারে না, ওখানে মা গেছে IGM, তারপর পিসি গেছে IGM না জিবি? জিবিতে গিয়েছে। তারপরে আমার মা ভাই। তোমার ভাই কতটুকু? আমার ভাই 2 বছর। ভাইয়ের হলে মা হেন আছে 2 বছর 3 মাস। আর আমার পিসি বুবা কথা না, পিসি গেছে, তারা হেন আছে। কেমনে হন চিকিৎসা করবা? জানি না, মা জানি। তোমার নাম কি? আমার নাম নবরূপা ঘোষ। তুমি এখন বাড়িতে একলাই আছো? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6। মানে তোমার বাবুর লোক আরেকজন আসলো, তাই না? মানে আহত হয়েছে জানি না, এটা মা সকালে ফোন করে কইছে তুই খাইস বাড়ি দেখলে আমরা খাই। কিভাবে খাইবা? রান্না করতে পারো নি? এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।